এই মুহূর্তে দর্শক লন্ডনে প্রধান উপদেষ্টা অবস্থানকারী হোটেলের সামনে রয়েছেন সহকর্মী শাহেদ শফিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহেদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? প্রধান উপদেষ্টাকে যে স্বাগত জানিয়ে যে মিছিলের খবর আমরা শুরুতে বলছিলাম, সেই বিষয়ে আপনার কাছ থেকে আরেকটু জানবো। এছাড়া বিক্ষোভনা কি হয়েছে, সব মিলিয়ে বিস্তারিত আমাদের জানান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সকাল সাড়ে সাতটার দিকে যুক্তরাজ্যের হিথ্রো এয়ারপোর্টে অবলম্বন করেন এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনি জানেন সেখানে তার সঙ্গে বেশ কয়েকজন সফরসঙ্গী রয়েছেন। তিনি সেখান থেকে সেন্ট্রাল লন্ডনের একটি নামকরা হোটেলে অবস্থান করেন। তাকে সেখানে ব্রিটিশ বাংলাদেশি সহ বিপুল সংখ্যক বাংলাদেশিরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেখানে স্বাগত জানান এবং বিপুল সংখ্যক বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে সেখানে স্বাগত জানান। তাকে স্বাগত জানিয়ে হোটেলের বাইরে বিপুল সংখ্যক মানুষ কিন্তু সেখানে জড়ো হয়। তো সেখানে তিনি সেই হোটেলে অবস্থান করার এরপরে তিনি, আপনি জানেন যে এয়ারবাস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সহ নানা বিষয়ে কিন্তু তিনি সেখানে বৈঠক করেন। এছাড়া আপনি এও জানেন যে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের খুবই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড, হারমোনি অ্যাওয়ার্ড এই বছরের জন্য তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত হয়েছেন। তিনি এই অসংখ্য ধন্যবাদ শাহেদ শফিক। লন্ডন থেকে আমাদের প্রতিনিধি শাহেদ শফিক জানাচ্ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থানকারী হোটেলের সামনে থেকে সর্বশেষ খবর।